সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে কেয়ার গিভিং এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। নিরাপত্তা বজায় রেখে পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের সেবা, যেমন ওষুধ সেবন, পালস রেট, রেসপিরেটরি রেট, রক্তচাপ, রক্তে গ্লুকোজের পরিমাণ মাপা ইত্যাদি দিতে পারবো এবং যে কোনো প্রবীণ, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে মানবিক ও সহযোগিতামূলক আচরণে উদ্ভূত হব। আফিয়া আজ খুব খুশি, কারণ একটু পরেই তার নানু আসবেন বাসায়। সারাদিন বসে গল্প করার একজন মানুষ পাওয়া যাচ্ছে, এ নিয়ে তার দাদিও বেশ উচ্ছ্বসিত। অবশেষে আফিয়ার কাঙ্ক্ষিত টিংটং কলিং বেল বেজে উঠলে এক দৌড়ে দরজা খুলে ঝাঁপতে ধরল নানুকে। নানুর পান খাওয়া লাল ঠোঁটে স্বর্গীয় হাসি যেন। ঘরে ঢোকার পর শুরু হলো নানুর ঝাঁপি খোলা। প্রথমেই বের হলো এক ফোঁটা আমের আচার, এটা আফিয়ার। এরপর এক বাটি নারিকেলের চিড়া, এটা আফিয়ার বাবার। মন্টু ভাইয়ার জন্য বের হলো গোটা 10 নাড়ু, আর মায়ের জন্য আস্ত 2খানা কলার মোচা। সব দেখে মন্টু বলে বসলো, আমার দাদির জন্য কি এনেছো? একগাল হেসে নানু একটা মাটির হাঁড়ি এগিয়ে দিয়ে বললেন, এটা তোমার দাদির জন্য। মন্টু ঢাকনা খুলে দেখলো এর মধ্যে দুধ চিতই পিঠা। আফিয়া বলে উঠল, আরে এই পিঠা তো দাদির খুবই প্রিয়। মুচকি হেসে চিকন সুরে বলল, আমারও প্রিয়। মন্টু আবার পাকড়াও করলো তার নানুকে। আচ্ছা নানু, তুমি সবসময় সবার প্রিয় খাবার কিভাবে মনে রাখো? নানু মন্টুর মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বললেন, শোনো ভাই, পরিবারের জন্য ভালোবাসা থাকলে এমনি এমনি সব মনে থাকে। রাতে আফিয়ারা সবাই মিলে খেতে বসলো। আফিয়ার মা মন্টুকে বলল, নানু আর দাদির খাবারটা তাদের ঘরে দিয়ে এসো। এটা শুনে আফিয়ার বাবা বললেন, আমাদের এখানেই আসতে বলো, সবাই মিলে একসঙ্গে খাবো। মন্টু দুজনকেই টানতে টানতে খাবারের ঘরে নিয়ে এলো। দুই বেয়ানের খুশি যেন উপচে পড়ছে। আফিয়ার বাবা লক্ষ্য করলেন তার শাশুড়ির হাঁটা চলায় বেশ কষ্ট হচ্ছে, তবু তার মুখে হাসি লেগে আছে। খেতে খেতে বললেন, আফিয়া, তোমার তো আগামীকাল স্কুল ছুটি, তাই না? তুমি তোমার নানুকে কাল একটু হাসপাতালে চেক আপ করিয়ে এনো। আফিয়া পরদিন নানুকে ডাক্তার দেখালো। ডাক্তার তার নানুর নিয়মিত ব্লাড প্রেশার মাপা, ডায়াবেটিস টেস্ট করা, রুটিন অনুযায়ী ইনসুলিন দেওয়া, পরিমাণ মতো খাবার খাওয়া এবং পিঠে ব্যথা কমানোর জন্য কিছু ব্যায়ামের পরামর্শ দিলেন। হাসপাতালের অভিজ্ঞ কেয়ার গিভার আফিয়াকে এগুলো এক এক করে শিখিয়ে দিলেন। বাড়ি এসে আফিয়া তার দাদি ও নানি দুজনকেই নিয়ম অনুযায়ী ব্যায়াম করাতে লাগলো। এর পাশাপাশি অন্যান্য কাজও নিয়মিত পর্যবেক্ষণে রাখা শুরু করলো। এরপর একটি দলগত কাজ দেওয়া হয়েছে। এখানে বলা হলো, আফিয়াদের পরিবারে কি কি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি রয়েছে যা আমাদের সবার অনুসরণ করা উচিত। এখানে প্রথমে 4টা করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানানো, পরিবারকে ভালোবাসা, সবার পছন্দের গুরুত্ব দেওয়া, পরিবারের সবাই মিলে খাওয়া। এখন বাকিগুলো আমরা আমাদের মতো করে ফিল আপ করে নেব। তো এখানে আমি তোমাদের সুবিধার জন্য কিছু মূল্যবোধ দিয়েছি, এগুলো তোমরা লিখতে পারো। এরপর একটি একক কাজ দেওয়া হয়েছে, আমাদের পরিবারে আমরা কি কি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি। পরিবারে আমরা যেসব মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি তা হলো, 1. শ্রদ্ধাবোধ, বাবা মা ও পরিবারের বড়দের শ্রদ্ধা ও সম্মান করি। 2. ছোটদের স্নেহ, পরিবারের ছোটদের স্নেহ করি। 3. অতিথিদের সম্মান, মেহমান আসলে তাদের আগমনে খুশি হই, তাদেরকে সম্মান করি ও যথাযথ আপ্যায়ন করি। 4. অসুস্থ, বৃদ্ধ ও দুর্বলদের সেবা করা, আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে তার সুচিকিৎসার ব্যবস্থা করি এবং বৃদ্ধ ও দুর্বলদের চলতে ফিরতে সাহায্য সহযোগিতা করি। 5. পরিবারের সময় দেওয়া, আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই পরিবারের যথাসম্ভব সময় দেওয়ার চেষ্টা করি। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।